ফণী। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের ৭ এবং চট্টগ্রামে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে জলোচ্ছ্বাসের। তবে ঘূর্ণিঝড়টি ভারতীয় উপকূল দিয়ে অতিক্রম করলে বাংলাদেশে আঘাতের তীব্রতা কম হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ উপকূল থেকে ৯০০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বিশাখাপত্তনম পয়েন্টে অবস্থান করছে ঘূর্ণিঝড় ফণী। কেন্দ্রে বাতাসের গতিবেগ ১৬০ থেকে ১৮০ কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তর বলছে শুক্রবার সন্ধ্যা কিংবা কাছাকাছি সময়ে ঝড়টি আঘাত হানতে পারে ভারতের উড়িষ্যা উপকূলে। বাংলাদেশে এই আঘাতে সব থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে উপকূলের জেলা খুলনা, বরগুনা। ঘূর্ণিঝড়টি ভারতীয় উপকূল অতিক্রম করার পরেও বাংলাদেশে আসার সম্ভাবনা আছে। আর যদি উপকূল অতিক্রম নাও করে তাতেও বাংলাদেশে আসবে, যে কোনোভাবেই হোক বাংলাদেশে আসছে। উপকূল অতিক্রমের সময় ফণীর বাতাসের গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার, যা প্রবল ঘূর্ণিঝড়ের গতিবেগ ৯০ কিলোমিটারেরও বেশি। আবহাওয়া অধিদপ্তর বলছে এর প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর সহ দেশের দক্ষিণাঞ্চলে স্বাভাবিকের চেয়ে জোয়ারের উচ্চতা বাড়তে পারে ৪ থেকে ৫ ফুট। গাছপালা পড়ে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, কাঁচা ঘরবাড়ি নষ্ট হয়ে যেতে পারে, মাঠে ঘাটে যদি কোনো পাকা ধান থাকে সেটাও নষ্ট হতে পারে। এই ধরনের ক্ষতির সম্ভাবনা আছে। আর হলো যদি সামুদ্রিক জলোচ্ছ্বাস হয় তখন সেটা আবার নতুন মাত্রা যোগ করবে। সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণে হয়তো বিভিন্ন পশু সম্পদ ভেসে যেতে পারে। ঘূর্ণিঝড় ফণীর কারণে মোংলা, পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর, চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর ও কক্সবাজারে ৪ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।